পশ্চিমবঙ্গে বিজেপি বিজয়ী হওয়ার পরে মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়েছে। প্রশ্ন হলো, এ বিষয়ে মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা কিছু বলছেন না কেন? দেখুন, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটি যে জুলুম অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায়, মুসলিম বিশ্বের যারা নেতা আছেন তাদের উপর ধর্মীয় দায়িত্ব তো আসেই, একটা মানবিক দায়িত্ব তো পড়ে যায়। অন্তত এতটুকু বার্তা দেওয়া যে মুসলমানদের জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ যদি এখন হতো, তাহলে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যেভাবে এখন সুবিধাবাদী নীতি গ্রহণ করেছেন, এই সুবিধাবাদী নীতি খলিফারা বা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা গ্রহণ করতেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়ার মুসলমানদেরকে এক দেহ এক প্রাণের মতো বলেছেন। একটি দেহে যেরকম অসুস্থতা আসলে পুরো দেহ সেটা অনুভব করে, মুসলিম উম্মাহকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা দেহের সাথে তুলনা করেছেন। অতএব অন্তত মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এই বিজেপি ভারতে যারা ক্ষমতায় আছেন তাদেরকে একটা বার্তা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যা করছে তা হিন্দু ধর্মের কোন মাপকাঠিতে পড়ে? হিন্দু ধর্মে কি এটা বলেছে যে মুসলমানদের মসজিদগুলো দখল করে মন্দির বানাও? হিন্দু ধর্মের কোনো আইনে কি এটা আছে যে মুসলিমরা গরু খেতে পারবে না? হিন্দু ধর্মে সেটা খাওয়া নিষেধ, হিন্দুরা খাওয়া নিষেধ। কিন্তু হিন্দু ধর্মে কি এটা বলা আছে যে মুসলমানরা কেউ গরু খেতে পারবে না, গরুর গোশত খেতে পারবে না? একটা ধর্মে যেটা নিষিদ্ধ, অন্য ধর্মে সেটা বৈধ হতেও তো পারে। হিন্দু ধর্মের কোথায় বলা আছে যে সংখ্যালঘু মুসলমানদের এভাবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এইভাবে মুসলমানদের আল্লাহর ইবাদত করার অধিকার কেড়ে নেওয়া? তো আমাদের যেটা মনে হয় যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ সহ এইসব নেতারা যারা বিজেপিকে সারা দুনিয়ার মুসলমানদের নিকট একটি ঘৃণিত দল হিসেবে চিহ্নিত করছেন। বিজেপি হয়তো কোনো কোনো প্রদেশে বা কোনো কোনো এলাকায় মুসলমানদের প্রতি কোনো কোনো নেতার কারণে হয়তো অন্যায় নাও করতে পারে, কিন্তু এই শুভেন্দু অধিকারী একাই যা করছে তাতে বিশ্বের যারা শান্তিকামী মানুষ তারা কেউ কিন্তু এই শুভেন্দু সহ এ ধরনের উগ্রবাদিতাকে পছন্দ করছে না। কিন্তু আমাদের আফসোস যে হিন্দুরা যেভাবে যারা বিজেপি করে, আমি সব হিন্দুর কথা বলছি না, এমন হিন্দু আছে যারা শুভেন্দুদের এসব অন্যায়ের প্রতিবাদ করছেন। ভারতে এমন অনেক সুশীল আছেন যারা আসলেই এসব অন্যায়ের প্রতিবাদ করছেন, কিন্তু তাদের প্রতিবাদ হয়তো এরা আমলে নিচ্ছে না। কিন্তু বিরাট একটা হিন্দু গুরুত্ব এসব অন্যায়কে সমর্থন করছে, এবং যাদেরকে দিয়ে এসব অন্যায়গুলি করছে তারাও তো এক ধরনের হিন্দু। তারা কেমন হিন্দু? কোথায় এটা বলা আছে? আজকে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করলো মুসলমানদেরকে, এবং তাদের অন্ন বস্ত্র, যে বাসস্থান, সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকারও তারা কেড়ে নিল। আর এমত অবস্থায় মুসলিম বিশ্বের এতগুলো নেতা, এতগুলো মুসলিম দেশ, আল্লাহর কাছে এইসব মুসলিম বিশ্বের নেতারা কি জবাব দেবে যারা তাদের ভাইদের উপর জুলুমের ব্যাপারে একটি প্রতিবাদ করতে পারলেন না? আন্তর্জাতিক বিশ্বে যেখানে রাষ্ট্রীয় অপরাধ করলে মামলা হয়, এই বিজেপির বিরুদ্ধে মামলা করে দেওয়া উচিত সংখ্যালঘু নির্যাতনের জন্য। কোনো মুসলিম বিশ্বের এরকম একটা নেতাও কি নাই এই সত্য কথাটা বলার জন্য? সেই ব্রিটিশ আমলে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন মুসলমানরা করে, পুরো ভারতকে মুসলমানরা সাজিয়েছে, তাদের একটা বিরাট অবদান আছে। আর শুভেন্দুরা এই যুগে এসে ধর্মে ধর্মে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, ধর্মে ধর্মে তারা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছে।
আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন পশ্চিমবঙ্গের এই মুসলমানদের এই জুলুম সবরের সহিত সাহায্য করার তৌফিক দেয়, এবং পশ্চিমবঙ্গে যারা নতুন সরকার ক্ষমতায় আসবে তাদের প্রতি আমাদের অনুরোধ, এই উগ্রতা ছড়াবেন না, মুসলমানদের উপর অত্যাচার করবেন না। এটা হিন্দু ধর্মের শিক্ষা নয়। আপনারা সারা দুনিয়ার মুসলমানদের নিকটে হিন্দু ধর্মটাকে একটা খারাপ আদর্শ হিসাবে আপনারা নজির স্থাপন করবেন না। আল্লাহ মুসলিম বিশ্বের নেতাদেরকে ঐক্যবদ্ধভাবে কথা বলার তৌফিক দান করুন।